স্কুলের সভাপতি বা হচ্ছে রাজনৈতিক দলের যারা নেতা তারা হচ্ছে আপনার উড়ে পাশে বসে সে নিজে এনে বসে বুঝছে না। এই প্রতিষ্ঠান আপনার এবং এই প্রতিষ্ঠানকে এখানে আপনার অন্য কেউ আসলে সে গেস্ট সে আশেপাশে বসে এবং আপনি এখানে হচ্ছেন আপনি হচ্ছেন স্টেট এই যে এই প্রতিষ্ঠানে আপনি হচ্ছেন স্টেট। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো নষ্ট করতে চাই না, শিক্ষকদের সম্মানিত নষ্ট করতে চাই না। আমাদের কিন্তু কোঅপারেট করেন। আর জেভিদারের আমি তো আপনাদের কিনে বসছিলাম মনে হয় বসছিলাম না পাইলটে। তো আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে শিক্ষার জন্য যা যা করা লাগে আমরা করতে। এবার আপনাদের স্কুলে একটু বৃত্তি পাইছিল কয়টা? এবছর পায় আপনাদের তো একটা টার্গেট আছে দেন। তো আপনি যেন সিঙ্গাপুর যেতে পারেন, যেই প্রধান শিক্ষকের রেজাল্ট সবচেয়ে ভালো হবে আনুপাতিকভাবে ওই স্কুলের প্রধান শিক্ষক সিঙ্গাপুরে যাবে আপনার এক সপ্তাহের ভিজিটে। এটা হচ্ছে রেজা ভাই আছে না, রেজা ভাই পুরো দায়িত্ব নেবেন এবং পুরো পূর্বের রেজাল্ট গতবারের রেজাল্টের তুলনায় এবছর আপনার যদি পার্সেন্টেজে সবচেয়ে বেশি হয়। ধরেন মফিজউদ্দিনের টিচার উনি ধরেন এবার মনে বৃত্তি পেয়েছে প্রায় 30টার মতো। তো ওনার যদি আগামীবার 32টা পায় তো ওনার কয় পার্সেন্ট বাড়ে দেখে উনি একটাও পায় নাই, কিন্তু ওনার যদি আবার 10টা পায় তার মানে 10% অনেক বেড়ে গেছে। আপনি বুঝছেন তো কথাটা স্যার? আমাদের শিক্ষকরা কি এখানে আছেন? সবাই আছি তো আমরা? একটু মনোযোগ দিয়ে শুনি কথাটা, খুব ইম্পর্টেন্ট কিন্তু বারবার বলছি। আনুপাতিকভাবে স্যার যাদের রেজাল্ট বাড়বে, যেই প্রতিষ্ঠানের রেজাল্ট বাড়বে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে এক সপ্তাহের জন্য সিঙ্গাপুর ভিজিট করায় নিয়ে আসবে, আপনি যেন দেখতে পারেন। আর শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের জন্য যা যা লাগে, শিক্ষার মান উন্নয়নের জন্য যা যা লাগে আমাদের এই যে দেখেন আপনারা ক্রিয়া করছেন চতুর্দিকে মানে আর আপনাদের সভাপতি খুবই ডাইনামিক মানুষ, খুবই স্মার্ট। 20 তারিখে আমি ভর্তি অনুমতি পাইছি, 21 তারিখে আমার রিন্দে বলতেছে স্যার আপনি সময় দেন আমি লোক পাঠাবো। বললাম যে কী ব্যাপার, আমি সিসি ক্যামেরা লাগানো লোক পাঠাচ্ছি। ঠিকই শুক্রবার ছিল, শুক্রবার ইয়ার জন্য আমাদের কারণে আসতে শনিবারে 80% প্রবলেম শুধু এটাই রিজলভ অনেকটা সমস্যা হয়ে গেছে। এটা বিভিন্ন জায়গায় এই মডেলটা কপি করতে পারে, খুব বেশি টাকা লাগে নাই। না না প্রয়োজন না, প্রয়োজন না। আপনার এগুলা যা যা লাগে আপনাদের সভাপতি আছে বা আমরা আছে আমাদেরকে জানাবেন, আমরা রেজাল্ট ভালো হওয়ার জন্য যা যা করবেন। একটা কাজ করেন অভিভাবক সমাবেশ অলরেডি করছি। অভিভাবক সমাবেশটা হচ্ছে কি, হ্যাঁ এটা হচ্ছে আর মানে বিভিন্ন টিচারদেরকে ছাত্র এবং অভিভাবকের গ্রুপ করে দিন। ধরেন এই 20টা অভিভাবকের দায়িত্ব দিয়ে দিন একটা টিচারের, এই 20টা টিচারের অভিভাবকের দায়িত্ব দিয়ে দিন একটা টিচারের। আপনার টিচার কয়জন? 12 জন টিচার যদি 20 জন করে দায়িত্ব নেয় একটা ক্লাসে নর্মালি ছাত্র কতজন? 60+। 70-80। তার মানে হচ্ছে আপনার 12 জনে মোটামুটি 7 জন করে নিলেই হয়ে যায় একটা ক্লাসের অভিভাবক। আমি কিন্তু ছাত্রের দায়িত্ব বলি না, বলছি অভিভাবকের দায়িত্ব। অভিভাবকটাকে যদি ঠিক রাখেন তাহলে অভিভাবকটাই হচ্ছে শিক্ষার্থীদের দায়িত্ব নেয়। তাহলে 7টা করে অভিভাবক ভাগ করে দিয়ে দেবেন প্রত্যেক ক্লাসে। আপনার ক্লাস কয়টা? 6, 7, 8, 9, 10, 5টা ক্লাস না, তার মানে একটা টিচার 35টা অভিভাবকের দায়িত্ব পাবে। এভাবে যদি প্রত্যেক ক্লাসে 7 জন করে পায় তাহলে 35টা অভিভাবকের দায়িত্ব পায়। তো উনি যদি প্রত্যেক সপ্তাহে 7টা অভিভাবকের সাথে যোগাযোগ রাখে তার মানে 35টা অভিভাবকের যোগাযোগ রাখছে লাগতেছে 5 সপ্তাহ। তার মানে মাসে অন্তত একবার একটা অভিভাবকের সাথে একটা টিচারের যোগাযোগ হবে। অভিভাবকদেরকে স্কুলে কানেক্ট করাইতে হবে। অলরেডি আমি আইসা বাড়ি বাড়ি যাওয়ার সিস্টেম করেছি, টিচারদেরকে বাড়ি বাড়ি যাওয়ার সিস্টেম। সবাই এখন রোস্টার করে করে বাড়ি যায় এবং রোস্টারের লিস্ট কিন্তু আবার আমাদের কাছে আছে। সেই মনিটরিংটা খুব ভালোভাবে চলছে আর কি। বাচ্চাদের পড়াশোনাটা